নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নতুন বাংলার আর কি কি দেখার বাকি আছে বলুন তো। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গতকাল নবান্ন সভাঘরে একটা স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকের পর, প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বললেন 12,000 পুলিশের রিক্রুটমেন্ট। খুব ভালো কথা। 10 লাখ চাকরি তার ভাঁড়ারে আছে, তার মধ্যে 12,000 পুলিশ। এ তো আনন্দের কথা, এ তো আনন্দ করা উচিত, আমাদের দুহাত তুলে নৃত্য করা উচিত। কিন্তু সেই রাজ্যের পুলিশের রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি কত আছে? এনি আইডিয়া? আমি পুলিশি সোর্সেই শুনেছি 1 লাখের ওপর ভ্যাকেন্সি, প্রায় 1.5 লাখের কাছাকাছি, 1,30,000 থেকে 39,000 ভ্যাকেন্সি রয়েছে। সেই সরকার শেষ পর্যন্ত 12,000 পুলিশের রিক্রুটমেন্টে ছাড়পত্র দিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো এরকম ছাড়পত্র প্রচুর দেন। এবং তারপর দেখা যায়, সেই আপনাদের যদি মনে থাকে, গত 3 দিন আগে উচ্চ প্রাথমিকের টেটের যারা উচ্চ প্রাথমিকের যারা মানে 2015 সালের নোটিফিকেশান, 2016 পরীক্ষা, 2019 গিয়ে তার শেষ পর্যন্ত মেধা তালিকা প্রকাশ, এবং সেখানে জালিয়াতি 2020, 21, 22, 23 করতে করতে 2024 এসে 18ই জুলাই জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ রায় দিলেন যে 28 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। ভাবুন, 2015, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 10 বছর বাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী কবে এই ঘোষণাটা করেছেন? 2015 সালে। তার মানে একজন মুখ্যমন্ত্রীর অ্যানাউন্সমেন্টের পর 10 বছর লাগে রিক্রুটমেন্ট করতে একটা সরকারের। এবং কথা বলেন আদালতে যেতে হয় কেন? তার থেকেও আগে ছেড়ে দিন। 2015 সালে ঘোষণা হলো, 2016 সালে পরীক্ষা হলো, 2019 সাল 3 বছর বাদে কেন তার শেষ পর্যন্ত মেধা তালিকা বেরোলো? এবং সেখানেও কেন জালিয়াতি হলো? জালিয়াতিটা রেখে দেওয়া হলো তার কারণ 2016, 17, 18, 19, 20 মামলা, এই 2019-এর পর 19, 20, 21, 22, 23 মামলা চলুক। করতে করতে 24-এ যখন শেষ পর্যন্ত জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চ রায় দিলেন 1 মাসের মধ্যে কমপ্লিট করুন, তখনও একটা দলকে পাঠিয়ে দেওয়া হলো। এবং তারা মূল মামলাকারী ছিল না সুপ্রিম কোর্টে, তাদের সাজিয়ে গুছিয়ে পাঠানো হলো সুপ্রিম কোর্টে গিয়ে তোমরা বাধা দাও যে না 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 ওবিসি সংরক্ষণ হয়নি, এগুলোকে আটকাতে হবে। অর্থাৎ ঘুরপথে, আমি বলছি পরিষ্কার কালীঘাটের নির্দেশেই এটা হয়েছে, ঘুরপথে ওখানে গিয়ে আটকানোর চেষ্টা করো যাতে এই 14,000 বা 12,000 রিক্রুটমেন্ট না করতে হয়। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কোর্ট তার কথা শুনিনি, ফিরিয়ে দিয়েছে, এবং শেষ পর্যন্ত মেধা তালিকা 25 তারিখ প্রকাশ পেয়েছে। সরকার তো এইটা করে। মমতা বন্দ্যোপাধ্যায় 2015 অ্যানাউন্সমেন্ট করলে 2024-এও ডিভিশন বেঞ্চে রায় দিতে হবে, তারপরেও নিয়োগ হয় না, তারপরে সুপ্রিম কোর্টে যায় একদলকে পাঠায় কালীঘাট। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই পুলিশের রিক্রুটমেন্টের ব্যাপারটাও তাই। 12,000 কবে নিয়োগ হবে আমরা কেউ জানি না। আজকে ধরুন অ্যানাউন্সমেন্ট হলো, আজকে 26শে সেপ্টেম্বর, দেখা গেল যে 2024, 2030-এ হয়তো রিক্রুটমেন্ট হলো। কিচ্ছু অবাক খবর। এবং তারপরে কি, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বক্তৃতাটা ছোটো করে শোনাবো, বলছেন, দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটা হচ্ছে, এটা যদি আগে নিয়োগ হয়ে যাওয়া যেত। আচ্ছা, একটা সরকার যদি নিজেরা নিয়োগ না হয়, তাহলে কাকে দোষ দিচ্ছেন? আপনারা আগে নিয়োগ করেননি কেন? বছরের পর বছর পুলিশে ভ্যাকেন্সি বেড়েছে। এক একটা থানায় আমি পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলে বুঝেছি, যেখানে 90 জন স্টাফ দরকার, 30 জন দিয়ে চলছে, আর সব কন্ট্রাকচুয়াল সিভিক দিয়ে, সঞ্জয় রায়দের দিয়ে চালানো হচ্ছে। কেন এই পরিস্থিতি হবে? সিভিকদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরিতে নিয়ে নিন, অ্যাবজর্ব করে নিন। যারা অযোগ্য, পরীক্ষায় পাশ করতে পারবে না, কোয়ালিটি থাকবে না, তাদের প্রাইভেট সেক্টরে পাঠিয়ে দিন। কিন্তু কনস্টেবলের পদে, সাব ইন্সপেক্টর অফ পুলিশের পদে কেন কন্ট্রাকচুয়াল দিয়ে চালাবেন? তার রেজাল্টটা কী হয়? তার রেজাল্ট যা হয়, একটা সঞ্জয় রায় তৈরি হয়। আমি আজকের এই প্রতিবেদন পেশ করার সময় আমি রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তৃতাটা শোনাবো, একটু ভালো করে আপনারা শুনুন। বলছেন, আগে যদি হতো তাহলে তো এতদিন হয়ে যেত। 2000 সোমবার দিন নোটিফিকেশান হবে, তারপর কবে কী হবে কেউ জানে না। এবং তারপরে আরও গুরুত্বপূর্ণ, যেটার জন্যই আজকে এই প্রতিবেদন পেশ করছি, যে ট্রেনিংয়ের দরকার নেই, একদম পুলিশে ঢুকিয়ে দাও, স্টেট পুলিশে ঢুকিয়ে দাও, কাজ করতে করতে শিখে যাবে। ওই 3 দিনে ডাক্তার, 7 দিনে ডাক্তার, 7 দিনে ডাক্তার, 3 দিনে নার্স তৈরির মতো ব্যাপার। রাজ্যের মুখ্যমন্ত্রী তো 7 দিনে ডাক্তার তৈরি করার একটা ছক করেছিলেন। তারপর ওই কন্ট্রাকচুয়াল স্কুলের শিক্ষক নেবেন বলে ঠিক করেছেন, শেষ পর্যন্ত সেটাতে ব্যাক গিয়ে দিয়েছেন। তো সেই ধরনের, অর্থাৎ পুলিশে ও বন্দুক টন্দুক চালাবে। আমার খালি মনে হচ্ছিল যে বন্দুক চালানোটা প্র্যাকটিস করবে কী করে? যখন স্পটে যাবে, কোনো একটা জায়গায় ডাকাতি বা কিছু একটা হবে, নে তুই একটা চালাতো দেখি, দে যে চালিয়ে, ওই চালাতে শিখে যাবি।
চালাতে চালাতে কতজনের প্রাণ যাবে সবগুলো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলেই উনি রেগে যাবেন, কেন উনি রেগে গেলে আবার বাড়িতে 41-এ নোটিশ, এখন বোধহয় 163 নাকি একটা ধারা হয়েছে, 63 নাকি, সেসব ধারা নোটিশ পাঠিয়ে দেবেন। আমি আজকের এই প্রতিবেদনে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য একবার শোনাবো যে দেখুন পুলিশ নিয়ে কীভাবে ছেলে খেলা করছে, এর ফলে আলটিমেটলি কী হবে, ভুয়ো পুলিশ তৈরি হবে এবং এর ইম্প্যাক্ট কী হবে আমি ছোট্ট করে আপনাদের শোনাবো। আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছেন শুনে নিন। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে, সম্ভবত। এগুলো যদি আগে হয়ে যেত আমরা যদি আগে হয়ে যেত, 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউটি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। ভাবুন অবস্থা, পুলিশের ডিউটি করতে করতে তারা ট্রেনিং নেবে। আচ্ছা বলুন তো, যে পুলিশ কর্মচারী এমনিতেই তো শর্টেজ অফ স্টাফ থানাগুলোতে থাকে, তো এরপর সেই পুলিশ ট্রেনিং নিতে নিতে নাকি মানে ডিউটি করতে করতে ট্রেনিং নেবে। আবার কি বলছেন, মেডিকেল স্টাফ ইন্টার্ন করে দেওয়ার পর পিজিটি করতে করতে আমরা বলেছি ডাক্তারিও করবে। আরে ইন্টার্ন করতে করতেই তো তার ট্রেনিংটা হয়ে যায়, প্রাইমারি ট্রেনিংটা তো ইন্টার্ন করতে করতেও হয়, সেখানে তো ট্রেনিংয়ের জায়গা থেকে, এখানে পুলিশের ট্রেনিংয়ের জায়গা কি, ওই এলো নিয়োগ হলো ব্যাস চলো 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 রেড করতে চলো, চলো অমুক জায়গায় চলো তমুক জায়গায় চলো। অবস্থাটা কি, কোন জায়গায় পুলিশকে নিয়ে গিয়ে ফেলবে ভাবুন তো। তিনটে দিকে আমার মনে হয়েছে আমি আপনাদের বলি। এক হচ্ছে এরপর সমস্ত পেশায় সমস্ত যেখানে ট্রেনিং করে চাকরি বা পরীক্ষার ব্যাপার থাকে তারা বলবে আমরা ট্রেনিং নেবো কেন, চাকরি করি তারপর ট্রেনিং নিয়ে নেবো। ওই চাকরি করতে করতে ছেলে মেয়ে পড়াতে পড়াতে আমাদের টেট পরীক্ষা হয়ে যাবে, টেট পরীক্ষা আলাদা করে দেবো কেন, যদি এখন বলতে শুরু করে কি বলবেন এই যুক্তিতে এক। দ্বিতীয় যুক্তি যেটা, সেটা আরও মারাত্মক, যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে দেখুন এবার ট্রেনিং ধরুন কনস্টেবলের পদে আপনি বা যে মুহূর্তে পুলিশে চাকরি করতে যাচ্ছেন আপনাকে বন্দুক টন্দুক চালানো প্র্যাকটিস করতে হবে, সেটা আপনি পুলিশে কাজ করতে করতে এই বন্দুক টন্দুক ট্রেনিং নিয়ে নেবেন, এটা সম্ভব? মানে আপনি স্পটে গিয়ে যখন রেড করছেন বা কিছু করছেন, এই তুই বন্দুক চালাতো, অবস্থাটা কী হতে পারে ভাবুন তো। আমি এটা দ্বিতীয় ভাবনা। তৃতীয় যে ভাবনা হচ্ছে যে একটু ভালো করে ভাবুন যে সাধারণ মানুষের মধ্যে পারসেপশনটা কী তৈরি হচ্ছে পুলিশ সম্বন্ধে। এমনিতেই পুলিশ দেখলেই এখন মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, হওয়া উচিত নয়, কিন্তু পুলিশ যেন সমাজে শত্রু হওয়া উচিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন এটা, এই বিনীত গোয়েল, আকাশ মাগারিয়া, শান্তনু সিনহা বিশ্বাস, সুপ্রতিম সরকার এরা করেছেন, এই রাজীব কুমার এরা করেছেন এই পুলিশ সম্বন্ধে মানুষের একটা খারাপ ধারণা তৈরি। আমি আবারও বলছি অধিকাংশ পুলিশ চেষ্টা করেন মাথা উঁচু করে কাজ করতে, কিন্তু এরা পুলিশের মেরুদণ্ডটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। ঠিক সেই পুলিশ সম্বন্ধে মানুষের ধারণা যখন হবে, যখন আপনার দেখবেন যে আপনি কোনো পাড়ায় বা কোনো সমাজে কোনো একটা অশান্তি হচ্ছে বা সমস্যা হচ্ছে, তখন তো আপনার মনে একটা পারসেপশন তৈরি হবে যে এই পুলিশ তো ট্রেনিং না নেওয়া পুলিশ। আপনাকে লাঠি পেটা করলেও আপনার মনে হবে যে এটা পুলিশ ট্রেনিং না নেওয়া পুলিশ। কাদা গ্যাস যখন ছুঁড়বে তখনও মনে হবে এই তো ট্রেনিং নেয়নি, তার জন্য এই কাণ্ডটা করছে। তখন পুলিশের উপর মানুষের আক্রোশটা আরও বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাই করলেন। ভালো করে দেখুন, একটু ভেবে দেখুন, আমি বলছি পুলিশ কর্মচারীরাও ভেবে দেখুন, যারা থানায় কাজ করেন, যারা বিভিন্ন পুলিশের কাজ করেন, আমি বলছি তাদের ক্ষেত্রে ভাবুন, এই 12,000 রিক্রুটমেন্টে আবার জালিয়াতি হবে না তো, সাদা খাতার রিক্রুটমেন্ট হবে না তো। আমি বলছি এই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যারা খুব স্কিল্ড ভালো ছেলে মেয়েগুলোকে অ্যাবজর্ভ করে নিয়ে একটা রিগারাস ট্রেনিং 6 মাস করি, তাদের অ্যাবজর্ভ করার পদ্ধতি পাওয়া যেত না, তাহলে তো সিভিক ভলেন্টিয়ারদের জীবনটা বাঁচত, টেম্পোরারি হোমগার্ডদের জীবনটা বাঁচত, হোমগার্ডদের জীবনটা বাঁচত। সেটাও করবেন না, 12,000 নিয়োগ করে দেবে। কী পদ্ধতিতে নিয়োগ হবে সেটা সোমবার দিন যেটা লিস্টটা বেরোবে তখন আমরা হয়তো বুঝতে পারবো। যাই হোক, সেটা তো অন্য দিক। কিন্তু ট্রেনিং ছাড়া পুলিশ হয়? আপনি ট্রেনিং ছাড়া মিলিটারি হয় বলুন তো? উইদাউট ট্রেনিং চালিয়ে দিচ্ছেন। আমি জানি না এর শেষ কোথায়। আমি সরাসরি গিয়েছিলাম, কলকাতা পুলিশে দীর্ঘদিন কাজ করেছেন অনিল জানা, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন শুনুন। নমস্কার অনিল বাবু, সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ নমস্কার। আপনি তো কলকাতা পুলিশে ছিলেন এক সময়, তাই তো? পুরো সার্ভিস পিরিয়ডেই কলকাতা পুলিশে। সার্ভিস পিরিয়ডেই কলকাতা পুলিশ। আচ্ছা, কলকাতা পুলিশে যারা কনস্টেবল হিসেবে অ্যাপয়েন্টেড হতো তারা ক মাসে ট্রেনিং করে আসতো? তাদের 6 মাস ট্রেনিং হতো ব্যারাকপুর এই এতে পিটিএস এ। এখন তো পিটিএস থেকে চলে গেছে এতে ওই ডুমুর জলায় চলে গেছে।
আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন বলেছেন যে আর কোনো ট্রেনিং নয়, একদম পুলিশে ঢোকাবো, ওইখান থেকেই ট্রেনিং, ওইখান থেকে ওই কাজ করবে, ট্রেনিং হবে। মানে তাহলে তো ধরুন একজন কনস্টেবলকে ট্রেনিং নেওয়ার সময় তো তাকে বন্দুক কিভাবে চালাতে হয় সেটাও তাকে শিখতে হয়। তাহলে এবার অন স্পট চোর ধরতে গিয়ে, ডাকাত ধরতে গিয়ে কোনো সময় যদি বন্দুক চালাতে হয় তাহলে ওইখানেই ট্রেনিং নেবে, তাই তো পুলিশ, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী? আরে আইনও তো পড়তে হয় ওদের, আমাদের মতো না হলে ওদেরও আইন পড়তে হয়, ফিজিক্যাল ফিটনেসে মেজারমেন্টে পাস করতে হয়, ট্রেনিং করতে হয়, হুম। তবে তো 6 মাস তো ট্রেনিং আছে। সেটা এই দরকচা তৈরি হবে আর কি, আর ওইখানেও স্বচ্ছতা হবে না, দেখবেন কিভাবে মানে ভর্তি হবে। কি আবার ওই ভুয়ো পুলিশ তৈরি হবে বা কিংবা ওই ভুয়ো মাস্টারের মতন তৈরি হবে, ভুয়ো মাস্টার তৈরি হবে। লিস্টটা প্রকাশ করে দিতে বলুন না, আমাদের সঙ্গে যে অফিসারদের হতো, সিআর অফিসের সামনে নামের লিস্ট টাঙিয়ে দিত, কারা কারা সিলেক্টেড হয়েছে, কারা কারা রিজার্ভে আছে, তো ওই লিস্টটা ওনাকে বলবেন। মানে আর এই ট্রেনিং পর্বে যে রিগারাস ট্রেনিংটা হতো 6 মাস ধরে, তাতে তো হার্ড ট্রেনিং হতো, মানে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ট্রেনিং হয় শুনেছি। না, অতক্ষণ হতো না, কিন্তু শিডিউলটা যেভাবে থাকতো, ফিজিক্যাল ফিটনেসটা শুধু হতো না, ওই আগামী 30-35 বছর চাকরি করবে তার জন্য যে হার্ড ডিউটিটা, সেইটা করার মতন শরীরটা তৈরি করে দিত। এখন তো ডিউটি করতে একটাই জিনিস, দেখছেন না, থানার ওসিরা মা বলছে, মানে এইরকম ট্রেনিং করতে হবে আর কি, মা বলতে হবে। আমার আরেকটা স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, ধরুন আমি বলছি যে বন্দুকটা চালানো শিখবে কি করে? ওই হসপিটালে শিখবে, হসপিটালে বসে বসে শিখবে, আবার একটা ডাক্তার একটা নার্স পড়বে, তারপরে বলবেন আমার ভুল হয়েছে। সবকিছু ধরুন সব, মানে এটা কিরকম হচ্ছে বলুন তো? আমি কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন 7 দিনে টিচার, 7 দিনে ডাক্তার তৈরি করব, 3 দিনে নার্স তৈরি করব। 7 দিনে নার্স তৈরি হবে, 15 দিনে ডাক্তার তৈরি হবে, এইসব আর কি। এবার কথা, নার্স তো দূরস্থ, মিডওয়াইফারি ট্রেনিংটাও 7 দিনে কমপ্লিট হয় না, মানে ওই রকমই আর কি, একসঙ্গে MA বিএড সবের মতন আর কি। ওই দরকচা তৈরি হবে, কিছু দরকচা পুলিশ তৈরি হবে, দরকচা বোঝেন তো, সেদ্ধ হয় না, ওই দরকচা পুলিশ তৈরি হবে। মানে শেষ পর্যন্ত এর খেসারত রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে দিতে হবে। কলকাতা পুলিশকে দিতে হবে না, মানুষকে দিতে হবে, মানুষের জীবন দিয়ে, মানুষের মান সম্মান দিয়ে দিতে হবে। আরো দুর্ভোগ আছে, এটা কি হয়েছে, কিচ্ছু হয়নি। আগামীকালে আপনি লিখে রাখুন, এটা আর্কাইভে রেখে দিন, মানুষের, পশ্চিমবঙ্গবাসীর কপালে আরো অনেক দুর্ভোগ আছে, পুলিশ নিয়ে আরো নাজেহাল হতে হবে। মানে এমনিতেই তো লেজে গোবরে কিচ্ছু হয়নি, এই সামান্য হয়েছে তো শুরু, আরো হবে। আজকে দেখছেন সামান্য ভালো কাজ করতে যাচ্ছে পুলিশ, অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পটে যাচ্ছে, পুলিশ অফিসারকে কাছে বেঁধে রাখছে। আমাদের সঙ্গে কি হয়নি, আমরা আরেকটা জিনিস মানে অনিলবাবু, আমার মনে হচ্ছিল যে ধরুন এই মেসেজটা যখন জনসাধারণের মধ্যে যাবে যে বিনা ট্রেনিং এ পুলিশে ঢুকে যাচ্ছে লোকজন, এরপর তো মানে এটা দুটো দিক, অন্যান্য স্ট্রিমের যারা রিক্রুটমেন্ট যখনই হবে তখন সেই রিক্রুটমেন্টে বিনা ট্রেনিং এর দাবি উঠবে যে আমি কেন ট্রেনিং নেবো, কেন আমি টেট পরীক্ষায় পাশ করে প্রাইমারি স্কুলের শিক্ষক হব। মানে সেও তো বলবে আমাদের আর কি দরকার, আমাদের ওইরকমই হবে। তখন তো মানুষের দাবি হবে যে আপনি পুলিশের মতো ভাইটাল জায়গায় বিনা ট্রেনিং এ যদি ঢোকান তাহলে আমাদেরও ঢোকাতে হবে। আরে এগুলো তো একটা প্রসেস আছে, অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি হবে, সে যোগ্য কিনা ওই সাদা খাতার মাস্টার মশাই তৈরি হবে, সাদা মাস্টার মশাই বা WBCS অফিসে যেমন হয়েছে তেমনি। হ্যাঁ, যেমন WBCS হয়েছে, হাইকোর্টে গিয়ে হাইকোর্টের মহামান্য বিচারপতি কিভাবে অ্যাড্রেস করতে হয় সেটা জানে না, খালি ম্যাম 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 করছে, এইরকম WBCS হবে। এরাই তো ভবিষ্যতের ADM DM হবে, তার মানে তখন অবস্থা প্রশাসনের কি হবে বুঝতে পারছেন? দ্বিতীয় যে ব্যাপারটা বলছি, ধরুন কোন একটা মাস মব ট্যাকেল করতে পুলিশ যাচ্ছে, যখন সাধারণ মানুষ এই বার্তাটা পেয়ে যাবে যে বিনা ট্রেনিং এ পুলিশ ঢুকে পড়েছে, তখন তো পুলিশ পাল্টা সাধারণ মানুষে এমনিতেই সাধারণ মানুষ এখন পুলিশের ব্যাপারে মারমুখী হয়ে রয়েছে, তখন জানবে যে এই পুলিশ বিনা ট্রেনিং এ এসছে, তখন আঙুল তুলে তো সাধারণ মানুষ কথা বলবে, উল্টে পাল্টা মারধর খেয়ে যাবে পুলিশ।
মানে এটা তো আরো একটা বিপজ্জনক জিনিস জায়গায় ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থানায় টেবিলের তলায় লুকোচ্ছে, হ্যাঁ কালিয়াগঞ্জে বাড়ির লোকের খাটের তলায় ঢুকেছে, ইউনিফর্ম খুলে ফেলছে, হ্যাঁ আর আবার আরজিকরে তো অভিযোগ নার্সদের বাথরুমে ইউনিফর্ম লুকিয়ে খুলে ঢুকছে। ফেলে লুকোচ্ছে, হ্যাঁ বাথরুমে লুকোচ্ছে। তখন আর পুলিশ স্পিড দেখাবে, আর কি ফেস করার ক্ষমতা থাকবে না, স্পিড দেখাবে, ফলে পলায়তি সহজীবতী এই হবে। অনেক খুব ধন্যবাদ। দুর্দিন, খুব দুর্দিন। ভবিষ্যতে পশ্চিমবঙ্গবাসীর পক্ষে যে দুর্দিনের সূচনা উনি করে গেলেন, হুম। এ দুর্দিন আগামী 30-35 বছর তো এরা চাকরি করবে, পোয়াতে হবে। অনেক ধন্যবাদ।